গাইজ অনেক দিন পর আমরা একদম সকাল সকাল রওনা করে দিই, আর এই রওনা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা নতুন ফোন কিনবো। এই জন্য তো আমরা সকাল সকাল বাসা থেকে রওনা করে দিই, আর আমরা বর্তমানে এখন আছি চাঁদপুর লঞ্চ ঘাটে। তো চাঁদপুর লঞ্চে ওঠার আগে একজন ভাইয়ের সাথে হয়ে যায় দেখা, তারপর আমি ভাইকে বলি, আবে বাড়ি কই? হ্যাঁ চাঁদপুর ভাইয়া। চাঁদপুরের মাল চোরের দল। আসসালামু আলাইকুম ভাইয়া। তোমার আমি গালি দিলাম, তুমি আমার সালাম দিলা কেন ভাই? চাঁদপুরের মানুষ আমি, সবাই ভালোবাসতে জানি। তো লঞ্চে উঠে আমাদের সরাসরি চলে যেতে হবে ঢাকা সদরঘাট, আর ঢাকা সদরঘাট থেকে আমরা চলে যাব সরাসরি যমুনাতে, কারণ যমুনা থেকে কিন্তু আমরা ফোন কিনবো। তো এখন কিন্তু আমরা অলরেডি লঞ্চে উঠে গেছি গাইস, আর বর্তমানে কিন্তু তোমরা তো জানোই আমার আইকিউ নিউটনে কিন্তু কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে, যেমন কি আলট্রাতে গেম খেলে কিন্তু ফোন অতিরিক্ত হিট হয়। যেমন কি অনেক সময় হয় যে ভিডিও বানাচ্ছি টুর্নামেন্টের বা এমনিতেই আলট্রা দিয়ে একজনের সাথে ভিডিও বানাবো, বাট তখন যে এত গরম হয় যা বলার বাইরে। তো এই জন্য আমরা ফোনটা রেখে দিব, এই ফোনটা আইকিউ নিউটেন এটা ইউজ করবো না, আমরা একটা নতুন ফোন কিনবো এবং গেমিং ফোন কিনবো। তো গেমিং ফোনের জন্য তোমরা তো জানোই গাইস, অ্যাসুস আছে, রেড ম্যাজিক আছে, তো আমরা কিন্তু অ্যাসুস রক 9 প্রো নিব গাইস। তো ঢাকা আমার সচরাচর যাওয়া হয় না গাইস, 2012-তে গেছিলাম, আর এমনিতে 2022, আর টোটালি বড় হওয়ার পরে মনে হয় 3 থেকে 4 বার যাওয়া হয়েছে, এমনিতে যাওয়া হয় নাই। তো আমার সাথে চলে আসছে আমার বড় ভাই এবং আমার দুলাভাই আছে, তো আমরা বড় ভাই এবং আমার দুলাভাইকে নিয়ে চলে যাচ্ছি ফোন নেওয়ার জন্য। আর এইটা হচ্ছে আইকিউ নিউ 10-এর ক্যামেরা। ভাবা যায় মানে এই যে ক্যামেরাটা আজকে ফোন ইউজ করতেছি 10 মাস হয়ে গেছে, বাট আমি কখনো ক্যামেরাতে ঢুকিই নাই। ইভেন আজকে রেকর্ডিং করার জন্য, যে নতুন নতুন ব্লগ করার জন্য যে এই ক্যামেরাটাতে আমি ঢুকলাম এবং ভিডিও রেকর্ডিং অন করছিলাম, তারপর আমি বুঝেছি যে ক্যামেরাটা মোটামুটি ভালোই, খারাপ না। তো তোমরা কারা কারা চাঁদপুর থেকে এই ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস। আরেকটা কথা গাইস, তোমরা তো সবাই জানো আমাদের প্রত্যেকটা ভিডিওতে একটা করে উইকলি গিভওয়ে করা হয়। তো গত ভিডিওতে 395টা কয়েন, তো 395টা কমেন্ট থেকে কে উইকলি পেয়েছে, এখানে কিন্তু এসকে সৌরভ ভাই কিন্তু উইকলিটা পেয়ে গেছে গাইস। তো এখানে কিন্তু সৌরভ ভাই ইউআইডি কপি করে আমরা সরাসরি আমাদের নিজস্ব ওয়েবসাইট ছাপি টপে চলে যাব এবং তাকে কিন্তু আমরা উইকলিটা গিভওয়ে করে দিব। আর গাইস তোমরা যদি টপ করতে চাও চলে যেতে পারো আমাদের নিজস্ব ওয়েবসাইট ছাপি টপে, আর তোমরা যদি এভাবে উইকলি গিভওয়ে পেতে চাও তাহলে এখনই দিয়ে যেতে পারো ইউআইডি কমেন্টে। সো গাইস ফার্স্ট ব্লগ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও গাইস। কেমন হইতে যায় না, বাট তোমাদের সাপোর্ট লাগবে গাইস, এটাই জানি। আর এমনিতে চ্যানেল ম্যাল ডাউন, পুরোটাই অবস্থা খারাপ, কারণ 1 মাস অফলাইন ছিলাম, তো অবশ্যই বেশি সাপোর্ট করবা গাইস। তো আমরা কিন্তু এখানে ছিলাম দোতলায়, তারপর 3 তলায় উঠে যাই, কারণ দোতলা একটু হিবেজিবি অবস্থা, তো 3 তলা উঠে যাই, আর 3 তলা কিন্তু অনেক বাতাস। তো এখানে কিন্তু মনে হয়েছে যে আমাদের ক্যামেরাটা একটু খারাপ, মানে কেমন মনে হয়, জুম করলে মনে হয় দেখাই যায় না, কি একটা অবস্থা ঝিমঝিম। তো এই জন্য কিন্তু তার কিছুক্ষণ পরেই আমার বড় ভাই বড়লোক ভাইয়ের কাছ থেকে আইফোনটা নিয়ে নিই, এন্ড তারপরের ভিউটা দেখো, মানি ওয়াও। No chance concealing what deep down I felt for you. Oh, I regret for losing the one who loved me for who I can't go back to. Walking through all the dust, memories and frame a past we simply let fade. Oh, but I don't close the door, waiting the chance for when we'll be back again. You make me feel so crazy, still in love with you. You make me feel amazing when I'm next to you. You make me সো গাইস অবশেষে কিন্তু আমরা চলে আসি ঢাকা সদরঘাটে, আর আমরা কিন্তু কিছু খাইনি। তো কিছু খাওয়ার পরে কিন্তু আমরা সরাসরি চলে যাই একদম রিক্সা দিয়ে ঢাকা বসুন্ধরা সিটির দিকে রওনা করে দিই। আর এখানে কিন্তু আমাদের সাথে 2টা বাইক যুক্ত হয়ে যায়। তো ঢাকা এসে কিন্তু মেহরান ভাই এবং আজিজ ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, আর এখানে কিন্তু আমরা মেহরান ভাই আর আজিজ ভাইকে নিয়ে কিন্তু সরাসরি চলে যাই বসুন্ধরা সিটির দিকে। তো ঢাকা একটা কমন সমস্যা হচ্ছে যে জ্যাম, মানে এত জ্যাম যা বলার বাইরে। আমরা আসছি কখন, আর জ্যামে এমন একটা অবস্থা হয়েছে যে মানে আমরা এখানে আসতেই মানে 5-6টা বেজে গেছে। তো এখানে কিন্তু অলরেডি কিন্তু আমরা বসুন্ধরাতে চলে আসছি। তো এখানে কিন্তু যেই দোকান থেকে ফোন নিব ওই দোকানটা খুঁজেছিলাম, কারণ এই ফোনটা কিন্তু অর্ডার দেওয়া ছাড়া আসে না গাইস, মানে অ্যাভেলেবেল সবার কাছে থাকে না। তো আমরা কিন্তু অলরেডি দোকানটা খুঁজে পেয়েছি গাইস। সো গাইস আমরা কিন্তু এখন Asus ROG 9 Proটা আনবক্সিং করব। তো এখানে কিন্তু আমরা নিয়ে নিয়েছি 16GB র্যাম এবং 512GB মেমোরির ROG 9 Proটা, কারণ এর উপরে যেটা 24 এবং 1TB ওটা আমাদের প্রয়োজন না গাইস, র্যাম রোম এটুতে। বাট এটার প্রাইস হচ্ছে 1,35,000। তো এইখানে কিন্তু আমরা ভিডিও করতেছি এবং তারাও কিন্তু ভিডিও করতেছে গাইস। তো এইখানে কিন্তু আনবক্সিং করতেছে, দেখার বিষয় কি হয়ে যাক, দেখা যাক গাইস। তো এখানে কিন্তু এই যে ফোনটা ROG 9 Pro, তো এখানে কিন্তু দেখাচ্ছে গাইস
ফোনটা দেখো গাইস, জাস্ট ফোনটা ওয়াও। তো এখানে কিন্তু আমরা এই ফোনটা নেওয়ার আমার একটাই উদ্দেশ্য হচ্ছে যে গেমের জন্য। তো এখানে কিন্তু এই ফোনটা পুরোপুরি আনবক্সিং করে কিন্তু আমার বড় ভাইকে দিয়ে দেয় দেখানোর জন্য। তো তারা তাদের পেজে নাকি আপলোড করবে এই জন্য। তো এখানে কিন্তু চার্জার এবং একটা কেবলও দেওয়া হয়। তো এখানে একটা চার্জার এবং একটা কেবল এবং সাথে কিন্তু একটা ব্যাক কভারও দেওয়া হয়। এবং গাইস হেডফোনটা এক্সট্রা কিনতে হবে। তো এখানে কিন্তু ফোনটা অন হচ্ছে, Asus ROG 9 Pro। তো অন হওয়ার পরে দেখি কেমন ফিচার্স। তো এখানে কিন্তু চার্জার কেবল সব কিছু দেখাচ্ছে এবং এই ফোনের কিন্তু 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। এবং আরেকটা কথা হচ্ছে আনঅফিসিয়াল ফোন কিন্তু যে গ্যারান্টি নাই, বাট এই ফোনের 1 বছরের ওয়ারেন্টি আছে। বাট আরেকটা কথা গাইজ, এই ফোনের ওয়ারেন্টি 1 বছর আছে, মানে 1 বছর ভিতরে যদি কোনো সমস্যা হয় তারা কিন্তু রিপ্লেসমেন্ট বা ঠিক করে দিবে। যেমন কি ডিসপ্লে, মাদারবোর্ড যেগুলোর প্রাইস অনেক বেশি। তো এরকম যদি কোনো সমস্যা ঠিক করে দিবে, বাট যেখান থেকে ঠিক করে বাংলাদেশে নাকি সার্ভিস সেন্টার নাই। তো এখানে এটা কিন্তু বাইরে যাবে, বাইরে যাই কিন্তু ঠিক হয়ে আসবে। তো এই জন্য কিন্তু 20,000 টাকা লাগবে গাইস, 20,000 টাকা লাগবে তাদেরকে। তো দেন তারপর 1 মাসের ভিতরে ঠিক করে দিবে। তো কি আর করার গাইস, গেমের জন্য নিয়ে নিলাম, কারণ গেমতে খেলতে হবে আর ফুল ফোকাস হচ্ছে গেমে গাইস। এই জন্য এই ফোনটা নিয়ে নিলাম গাইস। তো এই ফোনটা নিলাম, আমি কিন্তু আগে Asus ROG 9 Pro কখনো ইউজ করি নাই, Asus মডেলের কোনো ফোন ইউজ করি নাই এবং আমার পরিচিত কেউ ইউজ করে নাই আমার জানা মতে। তো আমি কিন্তু জানি না Asus ফোন বা ট্রিগার বা কী আছে। তো এখানে কিন্তু Asus ফোনে কিন্তু ট্রিগার আছে আর অনেক কিছু আছে, তোমাদেরকে দেখাবো গাইস। তো আমি কিন্তু বলি কুলারের কথা, যে এখানে যে কুলার, তো কুলারের কথা বলার পরে তারা বলে নাকি এই ফোনের মানে কুলারটা কিন্তু এক্সট্রা নিতে হয়, কিন্তু এটা কিন্তু কুলার সাথে সাথে দেওয়া হয় না। মানে আমি মনে করছিলাম যে এটা মনে হয় কুলারটা মনে হয় সাথেই দেওয়া হয়, বাট কুলারটা এক্সট্রা নিতে হবে। বাট কুলারের প্রাইস হচ্ছে 18,000 টাকা। তো কুলারটাও নাকি এক্সট্রা টাকা দিয়ে নিতে হবে গাইস। তারপরে জানলাম, তো কি আর করার, যেহেতু আসছেই নিতেই হবে। তো এই জন্য তো পরে কুলারটাও নিবো গাইস একটু পরে। তো এখানে কিন্তু আমরা পরে কুলারটা আনবক্সিং করবো এখন। তো এখানে কিন্তু এই যে কুলারটা, তো এই কুলারটা আমরা চেক আপ করে নিব যে ঠিক আছে কিনা, ভালো আছে কিনা। বাট কুলারে কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কিছুই নাই, এখন চেক করে নিতে হবে। যদি পরে যদি কোনো সমস্যা হয় তারা কিন্তু দায়বদ্ধ না। তো এই জন্য কিন্তু আমরা এখন চেক করে নিব এবং আনবক্সিং করব। তো এখানে কিন্তু আনবক্সিং করতেছে ওই ভাইটা এবং তারাও ভিডিও করতেছে এবং আমরাও ভিডিও করতেছি। তো এইখানে কিন্তু সে আনবক্সিং করতেছে কুলারটা। তো এখানেই কুলারের সাথে ছোট একটা ব্যাগ, এর ভিতরে কি আছে তো দেখি আমরা। তো এখানে কিন্তু কিছুই নাই। তো এখানে এই যে এইটা হচ্ছে কুলারটা। তো এই কুলারটা একদম মানে যখন গেম খেলবো তখন কুলার হচ্ছে ফোনের পিছনে দিয়ে তারপর খেলবো, যেন ফোনটা যেন ঠান্ডা থাকে, গরম না হয়। তো এখন কিন্তু এই কুলারটা ফোনের সাথে লাগাবে গাইস, আর ফোনের সাথে লাগাবে কিন্তু আমাদেরকে চেক আপ করে দিবে যে কুলারটা ভালো আছে কিনা, ঠিকঠাক আছে কিনা সকল কিছু। তো এই যে কুলারটা, মানে কুলারটা দিয়েও কিন্তু চার্জ দেওয়া যায়, মানে কুলারটা অ্যাডজাস্ট করবো আর কুলারে কিন্তু চার্জ দেওয়া যাবে এবং হেডফোনের গাছও আছে। তো হেডফোন দিয়েও কিন্তু খেলা যাবে। তো এখানে কিন্তু কুলারটা কিন্তু অ্যাডজাস্ট করতেছে গাইস। তো এখানে কিন্তু কুলারটা অ্যাডজাস্ট করতেছে, বাট কুলারটা করে অ্যাডজাস্ট হচ্ছে না। তো এখানে কী জন্য হচ্ছে না, তো এখানে কিন্তু কাভারটা লাগানো হয়েছে। তো কাভারটা খুলে নাকি কুলারটা লাগাতে হবে। তো এই জন্য কিন্তু ব্যাটা কাভারটা খুলতেছে। তো কুলারটা লাগিয়ে কিন্তু তারপর আমরা চেক আপ করে চলে যাবো গাইস ফোনটা নিয়ে। তো এখানে কিন্তু কাভারটা খোলা শেষ, এখনটা কুলারটা অ্যাডজাস্ট করবে এবং অ্যাডজাস্ট করে আমাদেরকে দেখাবে এবং দেখা যাক যে কুলারটা অন হয় কিনা। তো এইখানে কিন্তু কুলারটা অলরেডি লাগানো হয়েছে, বাট এখানে কিন্তু পিছনে একটা লাইট আছে, লাইটটা অন হয়, বাট এখানে কিন্তু লাইটটা জ্বলে নাই। তারপরে দেখে যে কুলারটাও নাকি অন হয় নাই, কোনো কিছুই হয় নাই, মানে কুলারের ঝামেলা আছে। তো এখানে কিন্তু কি ঝামেলা তারাও কিন্তু বুঝতেছে না যে কুলার অন হয় নাই কেন। তো এখানে কিন্তু তারা দেখতেছে যে কী সমস্যা। তো এই জন্য কিন্তু চার্জে লাগানো হয়েছে যে কুলারটা অন হবে হয়তো, বাট তারপরেও হইতেছে না, যে কুলারে হয়তো কোনো সমস্যা হয়েছে, কোনো কিছু অন হতেছে না। তো কিছুক্ষণ এভাবে কিন্তু রেখে দিয়েছে চার্জ দিয়ে, অ্যান্ড দেন চার্জ দেওয়ার পরে কিন্তু তারপর কুলারটা ঠিকঠাক চলছে। বাট তখন আর ভিডিও করে নেয় গাইস, তখন ভিডিও না করে তারপর আমরা ফুল প্যাকিং করে তারপর বাসা দিকে চলে আসছিলাম। তো বাসা দিকে আসার সময় মেট্রো রেলে উঠবো, কারণ মেট্রো রেলে গতবার উঠছিলাম, ভালো লাগছে যে অনেক ফাস্ট, কারণ এমনিতেই তো অনেক জাম নিচে। তো এই জন্য মেট্রো রেলে উঠে ফাস্ট চলে আসবো। তো এই জন্য কিন্তু আমরা মেট্রো রেলের টিকিটটা কেটে নিই। তো এদিকে কিন্তু আমাদের সামনে লাল পাঞ্জাবিওয়ালা, এটা হচ্ছে আমাদের মোটু মেহরান ভাই। তো এখানে কিন্তু আমরা টিকিটটা দিই। তো এখানে কিন্তু অলরেডি কিন্তু ট্রেন এসে পড়ছে শুনছিলাম। তো এখানে কিন্তু পরে আমরা দৌড়ে কিন্তু উপরে উঠেছিলাম, বাট এখানে উপরে উঠে আমাদের কোনো লাভই হয় নাই, কারণ মেট্রো রেলটা আসছে। অ্যান্ড দেন দেখো মেট্রো রেলের অবস্থা, মানে মেট্রো রেলে ঢুকার কোনো স্পেস নেই, কোনো জায়গায় নেই। তো আর কি করার, তো এখানে কিন্তু মেট্রো রেল আমাদেরকে ছেড়ে চলে যায়। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস।
তো কিছুক্ষণ পরে আরেকটা মেট্রো রেল আসে, মানে হয় 10 মিনিট বা 12 মিনিটের মতো ওয়েট করার পরে। তো তারপরে আমরা কিন্তু মেট্রো রেলের ভিতরে ঢুকে যাই, আর আমরা কিন্তু মেট্রো রেল দিয়ে মতিঝিল আসবো। বাট এইখানে মেট্রো রেলের অবস্থা ভাই কি একটা অবস্থা, মানে দাঁড়ায় দাঁড়িয়ে যেতে বসতে একটা অবস্থা, পুরা মানুষ আর মানুষ, সবখানে মানুষ, নিচে মানুষ, সবখানে মানুষ আর মানুষ। আর এই যে ব্যাগ, এই ব্যাগ দুটার মধ্যে আছে সকল জিনিসপত্র, মানে ফোন টোন সকল কিছু, বড় ভাইদেরকে ধরাই দিছি একটু। তো এখানে কিন্তু তারপর আমরা মতিঝিল চলে আসি, আর আমরা কিন্তু অলরেডি নেমে যাই। তো আমাদের প্ল্যানিং ছিল যে সকালে আসবো, মানে একদম সকাল হয়তো 5টা-6টার দিকে বের হবো, বাট তাহলে হয়তো রাতে বাসা যেতে যেতে হয়তো 10টা বাজবে। বাট সেইখানে আমরা 8টার দিকে বের হয়েছি, আর এখন বর্তমানে ঢাকায় স্টিল আছি এখনো যে 10টা বাজে, মানে আমাদের যেতে যেতে কি একটা অবস্থা হবে সেটা চিন্তা করতেছি। তো আমরা প্ল্যানিং করছি একটা, আর হয়ে গেছে আরেকটা, কারণ সকালে উঠতে উঠতে ঘুম থেকে অনেকটা লেট হয়ে গেছে, তো এই জন্য আসতেও একটু লেট হয়ে গেছে। তো তারপর আর কি আমরা কিন্তু রাত্রে রওনা করে দিয়েছি এবং 11:30 লঞ্চে উঠছিলাম। তারপর দেন আমরা আমাদের বাসায় আসছি 4:30টার দিকে, এবং 4:30টার দিকে আসে কিন্তু এক ঘুমে কিন্তু সকাল। তো ফাইনালি অনেক 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 সাধনার পর একটু একটু করে টাকা টোকা জমিয়ে তারপর গাইস ফোনটা নিলাম গাইস। তো ফোনটা কিন্তু আনবক্সিং করে এখন সকল সেট আপ করবো, গেম টেম সকল কিছু। তো গেম তো কিন্তু আমরা ওইখানে নামিয়েছি গেমটা, এখন আমরা সকল সেটিং করবো গেমের ভিতরে, গেম খেলার জন্য সকল সেট আপ সকল কিছু করে নেব। তো অবশ্যই ফোনটা তো নিয়ে নিলাম গাইস, আশা করি তাই গেমে তো আশা করি কোনো সমস্যা হবে না, এটা তো শিওর। তো এই ফোনটা কিন্তু একটু 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 করে কিন্তু টাকা জমিয়ে এবং আমাদের সাপ্রিটাও আছে বর্তমানে, তোমরা অবশ্যই সাপ্রিটাপ থেকে বেশি বেশি করে টপ করবা গাইস। আর এমনি ইউটিউবের টাকা সকল কিছু মিক্স করে তারপরে একটু একটু করে 5-6 মাস পর টাকা জমিয়ে তারপরে এই ফোনটা নিলাম গাইস। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া তো কখনো সম্ভবই না, কখনো ভাবিও নাই যে এরকম ফোন কিনবো বা ইউটিউবিং করবো। ইউটিউবে একসময় 2022-এ ড্রিম ছিল, তারপরে ছাড়া দিছি, বাট হঠাৎ করে কীভাবে কী হয়ে গেল বা ইউটিউবে চলে আসলাম। সকল কিছু তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কখনো সম্ভব ছিল না গাইস। তো তোমাদেরকে ধন্যবাদ দিই, ছোটো করবো না গাইস, যেভাবে তোমরা পায়ে ছিলা এর থেকে বেশি বেশি সাপোর্ট করবা, ভালোবাসা দিবা গাইস, এটাই চাই তোমাদের কাছ থেকে। তোমরাও আমাদেরকে ভালোবাসা দিয়েছো, সাপোর্ট করছো, এবং এই জন্য তোমাদের জন্য টুকটাক মানে আমার নিজের জন্য মানে যতটুকু সাথে থাকে ততটুকু তোমাদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করি, বা তোমাদেরকে গিভওয়ে করার ট্রাই করি, তেমন কি প্রত্যেকটা ভিডিও একটা করে উইকলি গিভওয়ে দিই। তো এগুলো সকল কিছু সাপোর্ট থেকে কিছু লাভ থেকে আর কি এগুলা দেওয়া হয় গাইস। তো অবশ্যই তোমরা সাপোর্ট থেকে বেশি বেশি টপ করবা গাইস। আর দেখো গাইস লুকটা দেখো, মানে কেমন ফিসও কিন্তু টাইম সকল কিছু দেখা যায়, মোটামুটি ভালো লাগছে। তো রয় কিন্তু দুটা ট্রিগার আছে দুপাশে, এবং মাঝখান দিয়ে কিন্তু চার্জ দেওয়া যাবে, মানে তুমি চার্জ দিয়ে কিন্তু গেম খেলতেও পারো, সকল কিছু সুবিধা আছে, মানে এক কথায় ওয়াও, সকল কিছুই ভালো লাগছে, খারাপ না। তো এখানে কেবল চার্জার সকল কিছু, আমরা আবার বাসায় আসি সকল কিছু চেক করতেছিলাম যে চার্জার কত ওয়াট এটা চেক করতেছিলাম গাইস। তো কুলারটাও আমরা খুলে দেখবো এবং এর সাথে আরো অনেক কিছু কিন্তু সেগুলো খুলে দেখবো। বাট তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখাবো, যেটা তোমাদেরকে বলেছিলাম গাইস, সেটা হচ্ছে আমরা কিন্তু 10 দিনের রিপ্লেসমেন্ট পাইছি, এই জন্য আমরা কিন্তু প্রোটেক্টর লাগাতে পারবো না গাইস, 10 দিন পরে লাগাতে হবে। তো প্রোটেক্টরটার প্রাইস হচ্ছে 1500 টাকা, মানে একটা গ্লাস প্রোটেক্টর, এটার প্রাইস নাকি 1500 টাকা। এটা কি আদৌ সম্ভব? মানে একটা বার চিন্তা করো, আমি হাইট জোরে গেলে মনে হয় 300 টাকার প্রোটেক্টর লাগাইছি, বাট ফোনে অ্যাসুস ROG ফোনের প্রোটেক্টর নাকি 1500 টাকা। মানে এইটা শোনাতে আমি প্রথমে পুরোটাই শকড হয়ে গেছি। আর তার উপরে তারা আমাদেরকে কোনো ডিসকাউন্ট দেয় নাই, মানে আগেরবারও গেছি তখন কোনো ডিসকাউন্ট পেলাম না, এবারও কোনো ডিসকাউন্ট নাই, নো ডিসকাউন্ট, মানে যেটা সকল কিছু হয়েছে ফিক্সড প্রাইস। তো এখানে কিন্তু আমরা কুলার নিয়েছি, তো এখানে কুলার আর ফোনের সহ কিন্তু 1,50,000 চলে গেছে, এবং প্রোটেক্টর 1,500। তারপরে হচ্ছে যে আমরা আরও অনেক কিছু নিছি। তো আমরা কিন্তু এখন পরে মানে কুলারটা কিন্তু আনবক্সিং করে তোমাদেরকে দেখো গাইস। তো কুলারটা কিন্তু লাইট তোমাদের তো দেখো নাই তখন, যে কুলারটা লাইটিং পিছনে যে লাইটটা, ওই লাইটটা তোমাদেরকে এখন দেখাবো। তো আমরা যদি এখন কুলারটা অ্যাডজাস্ট করি তাহলে দেখবা যে অটোমেটিক লাইট জ্বলবে এবং ফ্যানটা কিন্তু ঘুরবে গাইস, মানে অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। তো এখানে কিন্তু কুলারটা আমরা অ্যাডজাস্ট করে নিলাম গাইস, এখনই অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখানে দেখো গাইস অলরেডি কিন্তু লাইটটা জ্বলতেছে, তো এখানে অ্যাডজাস্ট হয় নাই, এখন অ্যাডজাস্ট হয়েছে গাইস। তো এখানে দেখো এই যে লাইটটা, এই এখন লাইটটা জ্বলতেছে এবং ফ্যান কিন্তু ঘুরতেছে গাইস, তোমরা দেখতেছো না? তো এখানে কিন্তু অন্ধকার, আর অন্ধকারে কিন্তু এরকম লাইটের আলোটা গাইস দেখো কীরকম। তো এখানে কিন্তু দেখো ROG, আমরা এখন কিন্তু গেমে যাবো, গেমে যাই দেখবো সকল কিছু ঠিক আছে কিনা। তো এখন আমরা দেখতেছিলাম যে কুলারটা ঠিক আছে কিনা, তো ফোন কুলার সকল কিছু ঠিক আছে, বাট আমরা কিন্তু আরও অনেক কিছু নিয়েছিলাম গাইস ফোনের সাথে, ফোন রিলেটেড। তো এখানে কিন্তু আমরা আরও একটা নিয়েছিলাম, ওটা হচ্ছে যে পাওয়ার ব্যাঙ্ক। তো এই পাওয়ার ব্যাঙ্কটা নিয়েছিলাম কিন্তু ফোনের জন্য, যেন ফোন চার্জ দেওয়ার জন্য। তো তুমি এখানে কিন্তু একসাথে কিন্তু 4 থেকে 5টা ফোন ইজিলি চার্জ দেওয়া যাবে। তো এটা কিন্তু 50,000 mAh ব্যাটারি, মানে তোমরা বুঝেছো, মানে ইজিলি 4 থেকে 5 বার একটা ফোন দেওয়া তো যাবেই। তো এইখানে এইটার প্রাইস কিন্তু 4,000 টাকা। তো এইটা মনে হয়েছে যে এমন একটা অবস্থা এত বড় যে মনে হয় একটা
অটোর ব্যাটারি মানে অটোর ব্যাটারি অর্ধেক মানে একটা আইফিজের ব্যাটারি অর্ধেক এরকম একটা অবস্থা, এত বড় পাওয়ার। এটা নিয়ে বাইরে যাওয়া তো কখনো সম্ভবই না, যে একটা অবস্থা অনেক ওজন। আর আমি বাইরে যাইও না, আমি সবসময় গেমস খেলি, এই গেমস রিলেটেড বা টিকটক দেখে সকল কিছু ঘরেই করি সকল কিছু। তো এই পাওয়ার ব্যাংকটা নিলাম, ফোন, কুলার আর গ্লাস, আর সাথে কিন্তু আমরা এই ইয়ারফোনটা নিয়ে নিই গাইস। তো এই হেডফোনটাও নিয়েছি গেম খেলার জন্য। আর তোমরা তো জানোই হেডফোন নিয়ে কিন্তু খেললে কিন্তু অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায়, এমনিতে এনিমির সাউন্ড অনেক ক্লিয়ার শোনা যায়। আর আমি কিন্তু একদম প্রথম মানে যখন গেম খেলা শুরু করেছি তখন থেকে কিন্তু হেডফোন দিয়ে গেম খেলি। তো এই হেডফোনটা কিন্তু ভালো, খারাপ না, সকল কিছুই দেখলাম, সাউন্ড কোয়ালিটি সকল কিছুই ভালো, খারাপ না। তো এই হেডফোনটা দেখো গাইস কেমন, এই হেডফোনটা কিন্তু খারাপ না। তো এই হেডফোনটার প্রাইস হচ্ছে 3000 টাকা। তো এই আমার কাছে ভালো লাগছে। তো এই সকল কিছু নিয়ে নিলাম গাইস। তো আমাদের টোটাল মনে হয় 1,60,000 এরকম 60-65 এমন গেছে সকল কিছু নিয়ে। তো আমার কাছে বর্তমানে 3টা ফোন হয়ে গেছে অলরেডি, মানে যেটা দিয়ে গেমিং মানে ইউটিউবিং শুরু করছি সকল কিছু। মানে আমি তো গেম খেলা শুরু করছি 21 সাল থেকে, বাট তখন কিন্তু বাইরের ফোনে খেলতাম। তারপরে কিন্তু 22 সালে আমি পোকো X4 Pro 5G নিই, আর ওটা দিয়ে কিন্তু ইউটিউবে 1,00,000+ সাবস্ক্রাইবার করি। তো ওটা তো সেল টেল করবো না, ওটা সযত্নে রাখে দেবো। আর IQ Newton এটাও রাখে দেবো, এটা দিয়ে ক্যাপকাট এডিটিং সকল কিছু করব। আর এই ফোন দিয়ে শুধুমাত্র গেম খেলো, শুধুমাত্র গেম খেলার জন্য নিয়েছি গাইস। তো এই ফোনে কিন্তু সকল কিছুই আছে, মানে ট্রিগার আছে, মানে ইমোট দিতে পারবো পিসির মতো, আবার ম্যাক্রো আছে, আরও অনেক 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 সেটিং আছে যেগুলো গান্ডারি করতে হবে। আমি সকল কিছু জানিও না, কারণ আমি কিন্তু আগে কখনো রক ফোন চালাইও না। তো রক ফোন যেহেতু চালাই নাই, অনেক কিছু সেটিং বুঝেছিলাম না গাইস। তো সেটিং বুঝে টুঝে তারপর আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে একটা কিল চ্যালেঞ্জ করবো গাইস। তো এখন আপাতত গেম প্লে দেখাতে পারতেছি না গাইস। আগে তো বট ছিলাম, এখন দেখা যাক কি হতে পারি নাকি এখনো বটই থাকি, দেখার বিষয়, দেখা যাক। তো তোমরা সাপোর্ট করতে থাকিও গাইস, আর ভিডিওটা অবশ্যই বেশি শেয়ার করে দিও গাইস, আর দোয়া করিও যেন আমি একটু প্রো হতে পারি গাইস। তো আজকের জন্য এই পর্যন্ত। যারা যারা এই ভিডিওটা দেখো না, এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখে আসতে পারে গাইস। আর গাইস আরেকটা কথা, নেক্সট চ্যালেঞ্জিং ভিডিওর জন্য ওয়েট করতে থাকো গাইস। ধামাকা লেভেলের চ্যালেঞ্জিং ভিডিও আসছে। আল্লাহ হাফেজ।